একটি অ্যাপ্লিকেশন শিখে তুমি কিভাবে 50টা অ্যাপ্লিকেশন লিখতে পারবে আজকে আমি পুরো এই বিষয়টা তোমাদেরকে শিখাই দেবো। যে ক্যাটাগরির অ্যাপ্লিকেশন আসুক না কেন সবগুলাতেই কিন্তু তোমার এই ফরম্যাটগুলো লাগবে। তাহলে দেখো, টু দ্য হেডমাস্টার, তুমি কার কাছে দিবা অ্যাপ্লিকেশনটা? হেডমাস্টারের কাছে। হ্যাঁ, তো সাবজেক্টটা কি? প্রেয়ার ফর দ্য ড্যাশ, অর্থাৎ এখানে প্রেয়ার ফর থাকতে পারে সেটিং আপ এ স্কুল হোস্টেল, আবার থাকতে পারে সেটিং আপ এ কমন রুম, আবার ভাইয়া থাকতে পারে সেটিং আপ এ কম্পিউটার ক্লাব, এগুলো তোমার কিন্তু থাকতে পারে, তাই না? সেটিং আপ এ অর্থাৎ লিটারেরি ক্লাব, তারপর হচ্ছে কিনা আমি যদি বলি যে সেটিং আপ এ ডিবেটিং ক্লাব, এরকম আসতে পারে। তো যদি আসে জাস্ট তুমি কি করবা, এখানে প্রেয়ার ফর ওই জিনিসটা তুমি লিখে দেবা, পারবা না? ধরো সাপোজ তোমার একটা স্কুলে একটা ক্যান্টিন দরকার বা একটা কম্পিউটার ক্লাব লাগবে, তাহলে তুমি সেই জিনিসটা এখানে ভাইয়া লিখে দেবা। ওকে ফাইন। এরপর তুমি যেটা করবা, লাগবা স্যার, স্যারের পরে কিন্তু ছোট্ট করে একটা কমা দিতে হবে। স্যারের পরে কি দিতে হবে ভাইয়া? কমা দিতে হবে। তারপর তুমি একটু খেয়াল করো কি লাগবা, উই বেক মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট। তোমার যদি এতক্ষণে অনেক কঠিন লাগে তাহলে তুমি কি লাগবা, উই বেক টু স্টেট দ্যাট। এই মোস্ট রেসপেক্টফুলি লাগেও না, কিন্তু অনেক সময় তুমি স্যারদের কাছে যদি অ্যাপ্লিকেশন দাও তাহলে রেসপেক্টফুলি শব্দটা ইউজ করা বেটার। এটা নিয়ম ভাইয়া, যদি স্যারদের কাছে দাও এটা তাদের একটা সম্মানের একটা বিষয় আছে, তো এই জন্য ট্রাই করবা যদি স্যারদের কাছে অ্যাপ্লিকেশন লিখে দাও তাহলে সেক্ষেত্রে রেসপেক্টফুলি এই শব্দটা ইউজ করার, কারণ কিছু রুলস আছে ভাইয়া, কিছু নিয়ম আছে, ওগুলো একটু মানতে হয়। হ্যাঁ, তাহলে তুমি এক্সট্রা যদি বলো যে ভাই আমি যদি বলি যে উই বেক টু স্টেট দ্যাট, এটা দিলেও কোনো অসুবিধা নাই, তবে রেসপেক্টফুলি দেওয়াটা বেটার। হ্যাঁ, তাহলে দেখো উই বেক টু স্টেট দ্যাট অথবা উই বেক মোস্ট রেসপেক্টফুলি, তুমি এটা দিতে পারো যে দ্যাট উই দ্য স্টুডেন্ট, ওই অর্থ কি? আমরা, দ্য স্টুডেন্টস, এস আছে তার মানে অনেক শিক্ষার্থী, যেমন তোমার ক্লাসে তোমরা কিন্তু অনেক শিক্ষার্থী আছে, তাই না? তাহলে উই দ্য স্টুডেন্ট, আমরা হচ্ছে কিন্তু শিক্ষার্থী অফ ইউর স্কুল, আপনার স্কুলের। যেহেতু তোমার এখানে একটা কম্পিউটার ক্লাব লাগবে, একটা ক্যান্টিন লাগবে, বা স্কুলের একটা হোস্টেল দরকার পড়তে পারে, এটা স্কুলের ক্লাস 1 থেকে স্টার্ট করে বা ক্লাস 5 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত সবারই কিন্তু লাগবে, রাইট? সবার কিন্তু লাগতে পারে। তো এটা যদি হয়, যদি তোমার ক্লাসরুমে যদি না হয়, যে তুমি ক্লাস 9-এ পড়তেছো বা 10-এ পড়তেছো, এটা যদি না হয়, যদি পুরো স্কুল ব্যাপী সবারই যদি দরকার পড়ে, তো তুমি এখানে এসে থাইমা যাবা যে ওই আমরা দ্য স্টুডেন্ট, আমরা শিক্ষার্থী অফ ইউর, আপনার স্কুল, আপনার স্কুলের মানে হচ্ছে শিক্ষার্থী। এরপর কি দিবা, উই হ্যাভ বিন সাফারিং, সাফার অর্থ ভাইয়া ভোগা, একটু অর্থটার দিকে খেয়াল করো। উই হ্যাভ বিন সাফারিং, আমরা ভুগতেছি, মুখস্থ করো উই হ্যাভ বিন সাফারিং, তুমি আমার ক্লাসে মুখস্থ করবা উই হ্যাভ বিন সাফারিং, আমরা ভুগতেছি। ফর অর্থ জন্য, কিসের জন্য? ওয়ান্ট অর্থ চেয়ে, কি চেয়ে? দেখো তো, অফ ড্যাশ, অফ ধরো হচ্ছে ডিবেটিং ক্লাব, অফ বা হইতে পারে তোমার হচ্ছে এখানে স্কুল হোস্টেল হইতে পারে, বা এটা ক্যান্টিন হইতে পারে। অফ ধরো ক্যান্টিন ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে। তো আমরা উই হ্যাভ বিন সাফারিং, আমরা ভুগতেছি। ফর ওয়ান্ট, চেয়ে, কি চেয়ে ভাইয়া? তো অফ ড্যাশ, অফ ড্যাশ দ্বারা কি বোঝায়? এইখানে তুমি যেটা চাবা, যেটা সম্পর্কে আসবে, ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে। ওকে, এরপর দেখো, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, অর্থ কি? এটা দুঃখের বিষয়। ইট ইজ এ, দেখো খেয়াল করো, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, এটা দুঃখের বিষয়। দ্যাট অর্থ যে, এটা দুঃখের বিষয় যে দেয়ার ইজ নো, নাই। দেখো এখানে খেয়াল করো, দেয়ার ইজ আর দেয়ার আর এর ভিতরে কিন্তু পার্থক্য আছে। দেয়ার ইজ দ্বারা বোঝায় একটা সিঙ্গেল একটা জিনিস, যেমন স্কুলে তোমার হোস্টেল নাই, ক্যান্টিন না থাকতে পারে, কম্পিউটার ক্লাব নাই, তো দেয়ার ইজ তুমি দিবা। অনেক যদি কিছু বোঝায় তাহলে সেক্ষেত্রে দেয়ার আর ইউজ করবা, এটার ব্যবহার আমি সামনে দেখাবো। তো দেয়ার ইজ নো, নাই, ড্যাশ ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে এই জিনিসটা নাই, ধরো ক্যান্টিনটা নাই ইন আওয়ার স্কুল। তো এটি হচ্ছে ইট ইজ ভেরি, খুব এসেনশিয়াল, প্রয়োজন, এটা খুবই প্রয়োজন। ফর অর্থের জন্য, দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীদের জন্য, এটা শিক্ষার্থীদের জন্য ভাইয়া খুবই দরকার, এটা তুমি এখানে দিয়ে দেবা। তারপর দেখো, ইট হেল্পস, এটা সাহায্য করে, কি সাহায্য করে? টু দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীদের সাহায্য করে। ফর কিপিং, ফর কিপ অর্থ কিন্তু রাখা, ফর কিপিং রাখার, রাখতে, দেয়ার তাদের মেন্টালিটি, তাদের মানসিকভাবে ঠিক রাখতে এটা কিন্তু সাহায্য করে। আমি বুঝাইতে পারছি? আচ্ছা, সো অতএব, সো এর পর একটা কমা দিতে হয়, একটু মাথায় রাখবা। উই ওয়াল আর ব্যাডলি, উই অর্থ আমাদের বা আমরা, ওয়াল সবার, আমাদের সবার, আর ব্যাডলি ইন নিড, প্রয়োজন, নিড অফ ড্যাশ। এখানে যদি ক্যান্টিন হয় তুমি ক্যান্টিন দিবা, বা যদি স্কুল হোস্টেল হয় স্কুল হোস্টেল তুমি এখানে দিবা, বুঝছো? তাহলে তুমি কি দিবা? সো অতএব, উই ওয়াল আর ব্যাডলি, আমাদের সবার, ব্যাডলি ইন নিড, প্রয়োজন অফ ড্যাশ। আমি বুঝাইতে পারছি? এই শেষ, এতটুকু ভাইয়া। তুমি ইচ্ছা করলে আমার ক্লাসটা যখন, এখন তো তুমি দেখতেছো, এই ক্লাসে কিন্তু ভাই তোমার হয়ে যাবে, তুমি দেখবা। আচ্ছা, তাহলে রেডি, মুখস্থ করো। যেহেতু তুমি একজন স্যারের কাছে অ্যাপ্লিকেশনটা দিচ্ছ, তার মানে অবশ্যই রেসপেক্টফুলি শব্দটা ব্যবহার করার ট্রাই করবা, তোমার জন্য ভালো। তাহলে পড়ো যে যেহেতু এটা স্কুলে ধরো সবার দরকার, তো এই জন্য আমরা ইউজ করবো কি, উই বেক মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট। এতটুকু তুমি ইউজ করতে পারবা না। আবার তুমি বলতে পারো যে ভাইয়া আমার এটা ভালো লাগে না, তাহলে তুমি লিখতে পারো উই বেক টু স্টেট দ্যাট, যেটা আমরা সচরাচর ইউজ করে থাকি, উই বেক টু স্টেট দ্যাট।
আর মোস্ট রেসপেক্টফুলি লাগাইলে বেটার। তো উই বেক টু স্টেট দ্যাট, অথবা উই বেক মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট কি উই দ্য স্টুডেন্টস, অর্থ কি আমরা হচ্ছে শিক্ষার্থী, অফ ইউর স্কুল, আপনার স্কুলে পড়ো, উই দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল, আমরা হচ্ছে আপনার স্কুলের শিক্ষার্থী। আচ্ছা, উই তারপর কি উই হ্যাভ বিন সাফারিং, আমরা ভুগতেছি, ফর জন্য, ওয়ান্ট চেয়ে, কি চেয়ে ভুগতেছি, দেখো অফ ড্যাশ অফ ধরো ক্যান্টিন ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে একটা ক্যান্টিন চেয়ে, বা একটা কম্পিউটার ক্লাব চেয়ে, অফ কম্পিউটার ক্লাব ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে কম্পিউটার ক্লাব চেয়ে কিন্তু আমরা এই জিনিসটা কিন্তু ভুগতেছি, আমরা বলতেছি কিন্তু হচ্ছে না বা পাচ্ছি না, তাহলে দেখো বা আমরা কিন্তু এই জিনিসটার জন্য ভুগতেছি, তাহলে উই হ্যাভ বিন সাফারিং, আমরা ভুগতেছি, ফর জন্য, ওয়ান্ট চেয়ে, ফর ওয়ান্ট অফ ড্যাশ ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে। তো ইট ইজ এ ম্যাটার অফ শোরো দ্যাট, অর্থ কি এটা দুঃখের বিষয় যে, মুখস্থ করো, ইট ইজ এ ম্যাটার অফ শোরো দ্যাট, এটা দুঃখের বিষয় যে, দ্যাট অর্থ যে, দেয়ার ইজ নো ড্যাশ, দেয়ার ইজ নো ক্যান্টিন, কোনো ক্যান্টিন নাই তোমার ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে। এই যে ইন, এটা একটা প্রিপোজিশন, এটা কেন বসছে, বিতর্কত বোঝায়, যেমন স্কুলের বিতর্কত বুঝাইছে, এই জন্য ভাইয়া ইন বসছে। তোমরা জানো আমি ইংলিশ সেকেন্ড পেপারে তোমাদের এই যে গ্রামার সাইডে কিন্তু আমি ক্লাস নিয়ে আসতেছি, রিভাত একাডেমি ইউটিউব চ্যানেলে যদি তুমি যাও, প্লে লিস্ট আছে, প্লে লিস্টে ক্লিক করলে তুমি দেখবা এসএসসি গ্রামার লেখা আছে, ওখানে ক্লিক করলে তুমি গ্রামারে উইথ ক্লোজের উপর আমি ক্লাস দিচ্ছি, রাইট ফ্রম ভার্বের উপর ক্লাস দিচ্ছি, চেঞ্জিং সেন্টেন্সের উপর ক্লাস দিচ্ছি, আমি কিন্তু প্রত্যেকটা আইটেমের উপর ইনশাআল্লাহ তোমাদের জন্য ক্লাস নিয়ে আসতেছি, যারা দেখোনি দ্রুত গতিতে দেখে নিও। তো দেখো ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে, ইট ইজ ভেরি এসেনশিয়াল, এটা খুবই প্রয়োজন, ফর অর্থের জন্য, আওয়ার অর্থ আমাদের, বা ফর দ্য স্টুডেন্ট, এটাও তুমি দিতে পারো, ফর দ্য স্টুডেন্ট শিক্ষার্থীদের জন্য, ইট হেল্পস টু, এটা সাহায্য করে, টু দ্য স্টুডেন্ট শিক্ষার্থীদের, ফর কিপিং, কি পড়তো রাখা, ফর অর্থের জন্য, ফর কিপিং রাখার জন্য, দেয়ার তাদের মেন্টালিটি, তাদের মানসিকভাবে ঠিক রাখার জন্য এটা খুবই প্রয়োজন বা এটা সাহায্য করে। সো অতএব উই ওয়াল আর ব্যাডলি নিড, এই শব্দটা কিন্তু ইউজ করা হয়, তুমি সব জায়গায় ইউজ করতে পারবা। সো অতএব উই ওয়াল আর ব্যাডলি ইন নিড, আমাদের প্রয়োজন অফ ড্যাশ, ঠিক আছে। এইখানে যতগুলো শব্দ আমি ইউজ করছি, এমন কোনো শিক্ষার্থী বলতে পারবে না যে এইগুলা লেখলে আমাকে ফুল মার্ক দিবে না, কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না, এটা তুমি বলতে পারবে না, কারণ এমন ভাবে শব্দগুলো সেট করা। আচ্ছা, এরপর দেখো পরের যে লাইনটা, এই লাইনটা সব জায়গায় তুমি ইউজ করবা, সব অ্যাপ্লিকেশনে। যদি তুমি নিজে পার্সোনালি দাও, তখন তুমি লিখবা আই দেয়ার ফর। এখন যেহেতু তোমরা শিক্ষার্থীরা সবাই মিলে দিচ্ছ, তাহলে এই জন্য তোমার লিখতে হবে উই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট, মুখস্থ করো ভাইয়া, উই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উইল বি কাইন্ড এনাফ টু গ্রান্ট আওয়ার অ্যাপ্লিকেশন। যদি এখানে তোমার নিজের পার্সোনাল কোনো অ্যাপ্লিকেশন স্যারদের কাছে দিতা বা স্যারের কাছে দিতা, তখন লেখা লাগতো গ্রান্ট এনাফ টু গ্রান্ট মাই অ্যাপ্লিকেশন, মাই অর্থ আমার, যেহেতু তোমরা সকল শিক্ষার্থী মিলে দিচ্ছ, এই জন্য তোমার দিতে হবে ভাইয়া আওয়ার অ্যাপ্লিকেশন অ্যান্ড অবলাই দেয়ার বাই, একেবারে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে তোমার এই লাইন। তাহলে পড়ো, মুখস্থ করো, উই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট, উই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট, উই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড, এই ইউ দ্বারা কিন্তু স্যারকে বুঝাইছে, ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্রান্ট আওয়ার অ্যাপ্লিকেশন অ্যান্ড অবলাই দেয়ার বাই। আচ্ছা, এরপর তুমি দেবা কি উই রিমেইন স্যার, স্যারটা দেবা নিচে, উই রিমেইনের পরে কিন্তু নিচে দিবা কিন্তু স্যার, উই রিমেইন স্যার। যদি তুমি এখানে তুমি নিজে দিতা, তাহলে একটা আই রিমেইন স্যার। তারপর ইউর মোস্ট ওবিডিয়েন্টলি, এটা দিতে হবে প্রত্যেকটা, ইউর মোস্ট ওবিডিয়েন্টলি দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল, আপনার স্কুলের শিক্ষার্থী, দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল। এখন যদি তুমি একলা দিতা, তাহলে তোমার নাম লেখতা, তোমার ক্লাস কোন ক্লাসে, তারপর তোমার রোলটা তুমি লিখে দিতা, ঠিক আছে। যেহেতু তোমরা সবাই স্কুলে সবাই মিলে দিচ্ছ, তো এই জন্য লিখতে হবে দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল। আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো।